প্রতিমা বিসর্জন নিয়ে আরো জানাতে রাজধানীর ওয়াইজঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন। শুরুতেই যাচ্ছি সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, আপনি আছেন রাজধানীর ওয়াইজঘাটে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কি খবর আছে আপনার সেখান থেকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, পিতৃগৃহ থেকে স্বামী গৃহে ফিরে গেছেন দেবী দুর্গা এবং এই যে কয়েকদিন ভক্তদের মাঝে ছিলেন, তারা দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখেছেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন, সবার মঙ্গল কামনা করেছেন এবং আজকে দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন ভক্তরা। তেমনি অন্যদিকে বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ উদযাপনও আমরা এই দেখছি। ওয়াইজঘাটে সেই বিকেল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন, এখনো প্রতিমা বিসর্জন চলছে। আমরা কিছুক্ষণ আগে এই ওয়াইজঘাট এলাকায় যে ট্রাকের সারি রেখেছে, অর্থাৎ বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমাগুলো এখানে বিসর্জনের জন্য এনে রাখা হয়েছে। লম্বা সারি দেখেছি, অর্থাৎ সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের শেষ করার কথা থাকলেও সেটি আসলে নির্ধারিত সময়ে শেষ হয়নি। এখনো আশা করা হচ্ছে যে আরো কয়েক ঘন্টা সময় লাগবে এই প্রতিমা বিসর্জন শেষ করতে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা নিরাপত্তার যে দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা এখানে হয়নি। নাচ গান ঢাক ঢোল এবং কাসরের যে বাজনা, সেই বাজনার সঙ্গে দেবী দুর্গাকে বিদায় জানানো হচ্ছে, প্রতিমা বিসর্জন করা হচ্ছে। আমরা এখানে ভক্তদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছর তাদের দুর্গা পূজা ভালো হয়েছে, সুষ্ঠুভাবে তারা সব আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সম্মুখীন মণ্ডপগুলোতে হয়নি। রাজধানীতে 254টি পূজা মণ্ডপ এবার পূজা হয়েছে। সেই প্রতিমাগুলো বিকেল 3:45টার সময়, আপনি জানেন যে পলাশীতে একটি র্যালি হয়, বিজয়া র্যালি, সেই বিজয়া র্যালির মাধ্যমে সারি সারি প্রতিমা বা বিসর্জনের জন্য এই ওয়াইজঘাটের নিয়ে আসা হয়েছে। এই ওয়াইজঘাট ছাড়াও রাজধানীতে আরো 9টি স্থানে প্রতিমা বিসর্জন হচ্ছে। বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদী 10টি জায়গায় মোট প্রতিমা বিসর্জন হচ্ছে। ভক্তরা প্রতিমা বিসর্জন করছেন এবং ভক্তরা দেবী দুর্গার কাছে এই যে বিসর্জনের যখন হচ্ছে তখনও তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে সবার মঙ্গল যেন আসলে হয় এবং দেবী দুর্গা যে ফিরে গেলেন এবং আবার একটি বছরের জন্য ভক্তরা অপেক্ষা করবেন। দেবী দুর্গা আবার ভক্তদের মাঝে আসবেন, যখন আসবেন তখন এই ধরনী আবার সুজলা সুফলায় ভরে যাবে। এই একটি বছর সবাই যেন ভালোভাবে থাকতে পারেন, দেশের অর্থনৈতিক অবস্থা যেন ভালো থাকে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, হানাহানি না হয়, সবাই সম্প্রীতির মাধ্যমে এই দেশে বসবাস করতে পারেন, এটি দেবী দুর্গার কাছে ভক্তরা প্রার্থনা করেছেন। আমরা আইন শৃঙ্খলার বিষয়টি যদি আমি আপনাকে একটু বলি, যে রাজধানীতে, শুধুমাত্র রাজধানীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রায় 4,500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে ডিএমপি পুলিশ কমিশনার ওয়াইজঘাট পরিদর্শনে এসেছিলেন এবং আমাদেরকে ডিএমপি থেকে জানানো হয়েছে যে আরো 2400 ফোর্স স্ট্যান্ড বাই রাখা হয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ফোর্স যাতে মোতায়েন করা হয়। আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি এখানে, এখনো তারা দায়িত্ব পালন করছেন। আনসার সদস্যদেরকে দেখেছি, আমরা বোম ডিসপোজাল ইউনিটকে এখানে দেখেছি, অর্থাৎ নিরাপত্তার চাদরে পুরো ঢেকে এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি হচ্ছে। তো সব মিলিয়ে ভক্তরাও খুশি যে তারা খুব সুষ্ঠুভাবে যেমন দুর্গাপুজো করতে পেরেছেন প্রত্যেকটি মণ্ডপে, তেমনি খুব শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনটি আসলে হচ্ছে এবং এখানে আলাদা ট্রলারের ব্যবস্থা করা হয়েছে, যে ট্রলারগুলোতে ঘাট থেকে প্রতিমা বুড়িগঙ্গাতে নিয়ে গিয়ে তারপরে বিসর্জনটি করা হচ্ছে। আদিলুর, আপনি থাকবেন আমাদের সাথে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আহসান রিটন, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। রিটন, নির্ধারিত সময় এবং সুষ্ঠুভাবে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিনা এবং সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখেছেন?
দেখুন বিকেল 3টা থেকে যদি আমরা ধরি তাহলে প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আমরা আসলের মধ্যে 65টি প্রতিমা ইতিমধ্যে এই যে বঙ্গোপসাগর রয়েছে পতেঙ্গা সমুদ্র বিচে এখানে আসলে বিসর্জন দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দিন গড়িয়ে এখন রাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিসর্জনের যে পর্ব সেটি চলছে। আপনি জানেন যে ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আসলে আজকে সমুদ্র খুবই উত্তাল। আমরা দেখেছি বিসর্জনের আগ মুহূর্তে সমুদ্রের পানি অনেকটা নিচের দিকে ছিল। আমরা দেখছি বেলা যত বেড়েছে, সন্ধ্যা যখন হচ্ছে, আমরা দেখছি পানি ক্রমশ বাড়ছে এবং প্রচন্ড ঢেউয়ের কারণে আমরা এখন এই মুহূর্তে দেখছি যে একেবারে পাকা যে ঘাট তৈরি করা হয়েছে সেই ঘাটে বসেই প্রতিমা বিসর্জন দিতে হচ্ছে। এবং আমরা বারবার এখানে মাইকিং করতে শুনছি যে সমুদ্র খুব উত্তাল। ইতিমধ্যে 3 নম্বর সংকেত জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। সঙ্গত কারণে খুব দ্রুত যারা এসছেন তারা যাতে খুব দ্রুত বিসর্জন দিয়ে চলে যান, অর্থাৎ অহেতুক যাতে কেউ সমুদ্রে না নামেন, গোসল করার চেষ্টা না করেন কিংবা সাঁতার কাটার চেষ্টা না করেন, সেটি বারবার ঘোষণা করা হচ্ছে। এবং আমরা দেখছি বিকেলে যে পরিমাণ মানুষের ঢল ছিল সেই ঢল আসলে ইতিমধ্যে কিছুটা কমে এসছে, অর্থাৎ যারা প্রতিমা বিসর্জন দিয়েছেন তারা আসলে ইতিমধ্যেই তাদের স্ব গন্তব্যে ফেরত গেছেন কিংবা পথে আছেন। আমরা দেখছি এখনো পর্যন্ত 50 থেকে 60টি প্রতিমা সারিবদ্ধভাবে ট্রাকে আছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমাও বিসর্জনের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে নিশ্চিত যে নিরাপত্তা বেষ্টনী সেটি তারা বজায় রাখবেন। আমরা আজকে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ছিলেন, এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, সহ আরো অনেক প্রতিষ্ঠানের কর্ণধার এখানে এসেছেন। সবাই আসলে একটি কথাই বলছেন, গত 4 দিন ধরে সুন্দর সুষ্ঠুভাবে একটি পুজো যেহেতু সবাই মিলে করতে পেরেছেন, উপহার দিতে পেরেছেন, আজকে বিসর্জনের এখন পর্যন্ত যেহেতু কোনো রকমের ঘটনা ঘটেনি সেটি যাতে শূন্যের কোঠাতে, অর্থাৎ কোনো রকমের অপ্রীতি ঘটনা যাতে কোনোভাবে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং আনসার সহ অন্যান্য যারা আছেন তারা বেশ সতর্ক অবস্থায় আছেন। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের লোকজনও আছেন, তাদের ডুবুরিরও প্রস্তুত আছে, যদি কোনো রকমের কোনো অঘটন ঘটে সেই ক্ষেত্রে তারাও এই কাজে যোগ দেবেন। তো সব কিছু মিলিয়ে আপনি জানেন যে এবার চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই যে 287টি মণ্ডপে পুজো হয়েছে তার মধ্যে চারটি জায়গায় চট্টগ্রামের এই যে পতেঙ্গা বিচ, অভয়মিত্র ঘাট, আনোয়ারার পার্কি বিচ এবং কালুঘাট সেতু সংলগ্ন যে কর্ণফুলী নদী রয়েছে, এই 4টি জায়গায় মূলত বড় আকারে প্রতিমা বিসর্জন চলছে। আমরা খবর নিয়েছি সেখানেও এখনো পর্যন্ত চলছে এবং যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া শেষ হচ্ছে শান্তিপূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা শতভাগ তৎপর আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও দেখেছি তারা আসলে সতর্ক অবস্থায় আছেন, যেখানে কোনো রকমের পরিস্থিতি ব্যর্থ দেখছেন সেখানে তারা ব্যবস্থা নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে প্রতিমা বিসর্জনের যে বিষয় সেটি এখনো চলছে। হয়তো এটি একেবারে শেষ প্রতিমা বিসর্জন দিতে হয়তো আরো ঘন্টা 2 অপেক্ষা করতে পারে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। বিজয়া দশমী উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।